আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার 1 বিঘা ঘাসের জমিতে কতটুকু পরিমাণ আমি কোন সার ইউজ করি। তো চলুন ভিডিওতে দেখুন। আমরা প্রথমে 1 বিঘা জমির জন্য 6 কেজি ইউরিয়া সার, 6 কেজি টিএসপি সার, 6 কেজি ডিএপি সার এবং 5 কেজি সালফার একসঙ্গে নিয়ে আমরা এবারে সারগুলোকে একত্র করে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সারগুলো মিশানো হয়ে গেছে। এবারে আমরা সারগুলোকে আমাদের জমির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি। আমরা এখন আমাদের জমিতে চলে আসলাম। এখন আমরা এই যে এটা হচ্ছে আমার ঘাসের জমি। দেখুন 25 দিন বয়সী ঘাস কত সুন্দর এবং তরতাজা হয়েছে। আসলে সঠিক পরিচর্যার মাধ্যমে কিন্তু সঠিক ঘাস জন্মানো সম্ভব। আপনি যেই জিনিসটাই করুন না কেন, যত্ন সহকারে করবেন, তাহলে আপনার ফলন আশানুরূপ পাবেন ইনশাল্লাহ। আসলে যতনে রতন মিলে বলে একটা কথা আছে। আপনারা যদি ঘাস চাষ করেন তাহলে অবশ্যই একটু যত্নশীল হবেন। এটাই সেই বিখ্যাত জারাওয়ান ঘাস। ঘাসের থোপগুলো আপনারা দেখুন কত সুন্দর হয়েছে। কাছ থেকে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। বাংলাদেশের সবচেয়ে উচ্চ ফলনশীল ঘাস হচ্ছে জারাওয়ান ঘাস। কত সুন্দর সবুজ বর্ণের ঘাস। আমরা এই সারগুলোকে পুরোটা জমিতে ছিটিয়ে দিব সুন্দরভাবে। অবশ্যই আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন। আমি কৃষি রিলেটেড বিভিন্ন বিষয়ে আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকবো এবং আমি দেখাবো আমার প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কিভাবে যত্ন করি। আসসালামু আলাইকুম।